সকাল সকাল আবহাওয়াটা অনেক বেশি মেঘাচ্ছন্ন ছিল। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো আজকে প্রিয় দাদাভাই কিন্তু বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। দেখো কতগুলো গাছ এখানে, টমেটো চারা আছে, আরেকটা সবজির চারা ঢ্যাঁড়সের চারা আছে। তো টমেটোর চারা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কীরকম টমেটোর ফলন হয় তা নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম গত বছর। তো এবারও শুরু থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো একেবারেই ছোট ছোট চারাগুলো নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে। এই চারাগুলো এখন বাবা লাগিয়ে দিচ্ছে। তো এখানে কয়েকটা ফলের ঝুড়ি যেগুলো বলে আমরা, যেগুলো অকেজো অবস্থায় থাকে ফলের ঝুড়িগুলো, সেই ফলের ঝুড়িগুলোকেই কিন্তু আমরা কাজে লাগিয়ে সুন্দর করে ব্যালকনি বাগান করেছি। তো দেখো এখানে ছোট ছোট করে ছোট ছোট গাছগুলো দিয়েই কিন্তু আমাদের এই ব্যালকনি বাগানটা শুরু হয়। আর এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়। আর এই বারান্দাটার মধ্যে অনেক ভালো রোদ আসে, যার কারণে দেখা যাচ্ছে যে গাছগুলোই লাগানো হয় না কেন এই গাছগুলো খুব সুন্দরভাবে হয়। আর আমরা কিন্তু মাটিটাকে অনেক দিন রেস্টে রাখা হয়, প্রায় 2 মাসের মতো রেস্টে রাখা হয়েছে। আর এই মাটিটা কিন্তু তৈরি করা হয়েছে বিভিন্ন জৈব সার দিয়ে, যেগুলো আমরা ঘরেই তৈরি করে থাকি। যেমন কলার ছোকলা দিয়ে একটা জৈব সার তৈরি করা হয়, তারপরে হচ্ছে ডিমের খোসা দিয়ে, তা এরকম করে বিভিন্ন সবজি পচনের যে একটা লিকুইড তৈরি করা হয়, সেটাও মাঝে মধ্যে আম্মু তৈরি করে। তো সবগুলোই এই মাটিগুলোকে প্রসেসিং করার জন্য 2 মাস সময় নিয়ে আমরা এটার মধ্যে কিছুই লাগাই না। তো 2 মাস পরে দেখা গেছে যে যখন নাকি টমেটো সিজনটা সামনে, নেক্সটে 2 মাস পরেই টমেটো ভরপুর হয়ে যাবে। তো এই সময় যদি টমেটো চারাগুলো রোপণ করা হয়, আর আজকের দিনের মতো একটা মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বৃষ্টিপূর্ণ দিনে যদি আমরা গাছগুলো রোপণ করতে পারি, তাহলে কিন্তু অসম্ভব ভালো হয়। কারণ কি, রোদে কিন্তু অনেক সময় চারা গাছগুলো নুয়ে যায় যখন নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, কিন্তু সেই কাজটা হবে না আবহাওয়াটা যদি একটু মেঘাচ্ছন্ন থাকে। তো ওয়েদারটা যদি একটু সুন্দর থাকে, মিষ্টি আবহাওয়া থাকে, সব কিছু মিলিয়ে দেখা গেছে আজকে গাছ লাগানোর জন্য পরিপূর্ণ একটা গুড ওয়েদার। তো বাবা লাগাচ্ছে এখানে। আর প্রিয় কিন্তু দাদাভাইকে একেবারে শুরু থেকে হেল্প করছে। তো আমি বলেছি, বাবা তুমি দাদাভাইয়ের সাথে থাকো, দাদাভাই যা লাগে তুমি তাই সেভাবে হেল্প করো। তো প্রিয় এখনও খাবার খায়নি, এখন বেলা 2টা বাজে। তো প্রিয়কে বললাম যে বাবা খেতে আসো, বলতেছে আমার কাজ এখনও শেষ হয় নাই। তো ও খুব খুশি, ওর দাদাভাইয়ের সাথে গাছ লাগানো নিয়ে খুব বেশি ব্যস্ত। আর দাদাভাইও তো অনেক খুশি যে আমার নাতিটা আমার সাথে আছে। তো আমাদের মধ্যে সবারই এই যে এরকম যে মিল মায়া, এই জিনিসটা আসলে সত্যি যৌথ ফ্যামিলি ছাড়া একক ফ্যামিলিতে পাওয়া সম্ভব না। আর যৌথ ফ্যামিলি এজন্যই আমি অনেক বেশি ভালোবাসি, যে একটা যৌথ ফ্যামিলিতে একটা ছায়া থাকে, বাবা মার মতো শ্বশুর শাশুড়িও একটা ছায়া। এই ছায়া যদি না থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের কিন্তু আমরা একটা গাছ যখন বড় হতে নেয়, ছোট একটা গাছ, তখন কিন্তু অবশ্যই একটা শেল্টার লাগে। তো শেল্টারটাই আমাদের এই যৌথ ফ্যামিলিতে যারা আমরা থাকি, বড়রা থাকে, তারাই হচ্ছে আমাদের শেল্টার। তো আমার খুব ভালো লাগে যখন নাকি এই গাছগুলো বেড়ে ওঠে এবং যখন নাকি ফুলে পূর্ণ হয়, আমার খুব ভালো লাগে। আর তোমাদের সাথে তো আমি সবসময় শেয়ার করি সব কিছুই। তো আজকে এই বৃক্ষরোপণ অভিযানটা, দাদা নাতির বৃক্ষরোপণ অভিযানটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো, এই গাছগুলোর গ্রোথ তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, কিভাবে এই গাছগুলো গ্রোথ হচ্ছে আমি অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর তোমাদের এই নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। এখানে ঢ্যাঁড়সের চারা লাগানো হচ্ছে, বাবা ঢ্যাঁড়সের চারা লাগাচ্ছে। তো আম্মুর ইচ্ছা ছিল যে টমেটো গাছগুলো শুধু ব্যালকনিতেই থাকবে, কারণ টমেটো ছাদে লাগালে হয় কি, পাখি অনেক সময় নষ্ট করে ফেলে, তারপরে গাছগুলো ঠিকঠাক মতো হয় না, যত্ন নেওয়া হয় না। ছাদে যাওয়া হয় অবশ্যই, কিন্তু তারপরেও দেখা গেছে যে যদি টমেটো গাছগুলো ব্যালকনিতে, কিন্তু বাবা আবার কি করেছে, বাবা দেখা গেছে সবগুলো গাছ একত্রে ঢ্যাঁড়স গাছও লাগায় দিচ্ছে এখানে। তো ঢ্যাঁড়স গাছ কিন্তু ছাদে খুব ভালো হয় কড়া রোদে, এটা খুবই ভালো। আর ঢ্যাঁড়স কিন্তু আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী একটা জিনিস। এটা
এটা খুব হেলদি একটা ভেজিটেবল। আর যদিও ঢ্যাঁড়সটা আমার খেতে অত ভালো লাগে না, কারণ এটা অনেক পিচ্ছিল, আর এই পিচ্ছিল জিনিসটা আমার খেতে ভালো লাগে না। তো তারপরও আমি বলবো যে ঢ্যাঁড়সটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর তোমরা অবশ্যই ঢ্যাঁড়স পছন্দ করো কি না অবশ্যই কমেন্ট করে জানাবা যে ঢ্যাঁড়সটা তোমাদের পছন্দ হয় কি না। তবে হ্যাঁ, টমেটো কিন্তু আমি খুব পছন্দ করি। তো এর আগে যে টমেটোটা লাগানো হয়েছিল সেই টমেটোটা ছিল চেরি টমেটো। চেরি টমেটো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কি না জানি না, অবশ্যই থাকবে, কারণ এখন আসলে যেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চেরি টমেটোর প্রচলনটা চলে এসেছে। গুটি গুটি অনেকটা বড়োয়ের মতো, কিন্তু খেতে অসম্ভব টেস্ট, একটু সুইটি ভাব আছে, তো যেটা হচ্ছে খুবই মজা। তো এইটা আসলে কি বলবো, আর একটু মানে অন্য টাইপের টমেটো। তো এইবারের টমেটোটা কি হবে চারা দেখে তো আর বোঝা যায় না। তো যেটা হচ্ছে টমেটোটা যাই হোক, বড় হোক ছোট হোক, তাতেও দেখা গেছে নিজের গাছ, নিজের চারা, নিজের সব কিছু মিলিয়ে যখন নাকি ছোট্ট একটা ফ্রুটস পাওয়া যায় কিংবা ছোট্ট একটা ভেজিটেবল পাওয়া যায়, তাতেও অনেক আনন্দ যে এতদিনের কষ্টটা ঠিকঠাক মতো পরিপূর্ণতা পেয়েছে। আর যেটাই হচ্ছে কষ্ট করে কিছু অর্জন করার মধ্যে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে। এই যে মাটিগুলোকে যত্ন নেওয়া সব কিছুই কিন্তু আম্মুই করে। আর দেখা গেছে এখানে আর আমরা যেটা করি হয়তো এটার সুফলটা ভোগ করি, বাট তারপরও তো যেটা হচ্ছে নর্মাল ব্যাপার, আম্মু ওই কাজের মধ্যে ব্যস্ত থাকে বিধায়ই আম্মুর শরীরটা ভালো থাকে, ভালো আছে আলহামদুলিল্লাহ। কাজ করতে পারা ভালো, কাজ না করতে পারাই খারাপ। তো আল্লাহর কাছে দোয়া করি যাতে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে আলহামদুলিল্লাহ। আর যেটা হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আল্লাহ হাফেজ।